আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করা যায়, তাদের প্রোডাক্টগুলো কিভাবে প্রমোট করা যায়। আমাদের যদি কোনো এস্টাবলিশড ওয়েবসাইট নাও থাকে, কোনো ইউটিউব চ্যানেল নাও থাকে, কোনো ফেসবুক পেজ নাও থাকে, তাহলে এটা আমরা করতে পারবো কিভাবে। সো পুরো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। আর একটা সতর্কবাণী দিয়ে ভিডিওটি শুরু করছি। এই ভিডিওটি দেখে আপনি আজকেই সেল পেয়ে যাবেন এই আশাটি না করে ধারাবাহিকভাবে আমি যেভাবে দেখাই সেভাবে কাজ করতে থাকুন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমাদের অ্যামাজন ওয়েবসাইট অথবা অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রামের যে লিঙ্ক আছে সেই লিঙ্কে যেতে হবে। তো আমরা গুগলে গিয়ে অ্যামাজন লিখে সার্চ করে চলে এলাম অ্যামাজন ওয়েবসাইটে। অ্যামাজন ওয়েবসাইটে আসার পরে আমরা একটু স্ক্রল ডাউন করে একদম নিচে চলে যাব। একদম নিচে গিয়ে এইখানে দেখুন লেখা আছে বিকাম অ্যান অ্যাফিলিয়েট। এটা যখন আমরা ক্লিক করব তখন আমাদের এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে আসার পরে যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই, ফার্স্টে আমাদের একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ওপেন করে নিতে হবে, যার জন্য আমরা এখানে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে আমাদের নতুন একটা পেজে নিয়ে যাবে। এখান থেকে আমরা জাস্ট এই ক্রিয়েট ইয়োর অ্যামাজন অ্যাকাউন্ট এটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে ফার্স্টেই দিয়ে দেব আমাদের নাম। তো আমি এখানে আমার নাম দিয়ে দিচ্ছি। ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। তারপরে এখানে দিতে হবে আমাদের একটা ইমেল অ্যাড্রেস। আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। তারপরে এখানে 6টা অক্ষরের একটা পাসওয়ার্ড দিতে হবে, একটা লেটার হতে হবে। তো এখানে আবার পাসওয়ার্ডটা দিতে হবে। আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন 6 সংখ্যার। দেওয়ার পরে আপনি ক্রিয়েট অ্যামাজন অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু সময় অপেক্ষা করতে হতে পারে। তারপরে দেখবেন আপনার অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে। এখন দেখুন আমরা যে ইমেল দিয়েছি সেই ইমেল ভেরিফাইয়ের জন্য আমাদের মেইলে একটা পাসওয়ার্ড পাঠিয়েছে, ওটিপি। এই ওটিপিটা আমরা এখানে দিয়ে কনফার্ম করে দিতে হবে। তো আমি মেইলে চলে গেলাম, দেখুন এখানে চলে আসছে। এই ওটিপিটা আমি নিয়ে জাস্ট এখান থেকে আমি এখানে ওটিপিটা দিয়ে দিলাম। দিয়ে আমি ক্রিয়েট অ্যামাজন অ্যাকাউন্টে ক্লিক করলাম। একটু সময় নেবে, তাহলে আমাদের অ্যাকাউন্টে হয়ে যাবে। দেখুন আমাদের অ্যাকাউন্ট অলরেডি হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো যে এখানে দেখুন পেয়ার নেম হচ্ছে যে আপনি যে টাকাটা নেবেন, হ্যাঁ, কার মাধ্যমে নেবেন, কার নামে নেবেন, এখানে সেটা লিখবেন। তো আমি মনে করি আপনার আইডি কার্ডের যে নাম আছে আপনি সেই নামটা এখানে দিতে পারেন। যেমন আমি আমার নাম দিয়ে দিচ্ছি। আইডি কার্ড অনুযায়ী আমি নাম দিয়ে দিচ্ছি। এখানে আপনার অ্যাড্রেস দিবেন, যেমন আমি দিই আমি একটা অ্যাড্রেস দিয়ে দিলাম। আপনি আপনার যে অ্যাড্রেস আছে সেটা দিয়ে দিবেন এখান থেকে। দেওয়ার পরে এখানে স্টেট, আপনার যে স্টেটটা সেটা দিবেন। তার আগে এখান থেকে আমরা এটাকে বাংলাদেশ করে নিই, তাহলে আমাদের বাংলাদেশের যে স্টেট অ্যাড্রেস আছে সেটা চলে আসবে। দেখুন এখানে স্টেট আসছে, স্টেট বা রিজন। আমি ঢাকা দিলাম, যেহেতু ঢাকায় আছি। জিপকোড আমি আমার জিপকোড দিয়ে দিলাম, আপনি আপনারটা দিয়ে দিবেন। তারপরে এখানে আপনাকে একটা ফোন নাম্বার দিতে হবে, যে বাংলাদেশের হচ্ছে
+88, তো আমি +88টা খুঁজে বের করি। এই যে পেয়ে গেলাম +88। এখানে আমি আমার নাম্বারটা দিচ্ছি, আপনি আপনার নাম্বারটা দিয়ে দিবেন। ওকে, তো এখানে আপনি যখন নাম্বারটা দিবেন, আপনার এই নাম্বারে একটা ওটিপি আসবে। তো আপনি যে নাম্বারটা দিবেন সেটা যেন আপনার কাছে থাকে তখন অ্যাকাউন্ট করার সময়, যাতে ওটিপিটা আসলে আপনি ওটিপিটা দেখতে পারেন। তো ওকে, দেখুন এখন এখানে যেটা বলছে, এখানে বলতেছে যে ইয়োর ওয়েবসাইট অ্যান্ড মোবাইল অ্যাপস, আপনার ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপ এখানে আপনি দিতে বলতেছে। যেহেতু আমাদের ওয়েবসাইট নেই, আমাদের কোনো ইউটিউব চ্যানেলও নেই, আমাদের কোনো ফেসবুক পেজও নেই, তাহলে আমরা কী করবো? সেক্ষেত্রে আমরা নতুন করে একটা ইউটিউব চ্যানেল খুলে নিতে পারি অথবা পেজ খুলে নিতে পারি, যেটা লিঙ্ক এখানে দিয়ে দিতে পারি, অথবা আমি মনে করেন আমার নিজের আইডির লিঙ্কটা এখান থেকে কপি করে দিয়ে দিচ্ছি। ওকে, তো আপনি আপনার নিজের ফেসবুক আইডিটাও এখানে দিয়ে দিতে পারেন। ওকে, দিয়ে আমি জাস্ট অ্যাডে ক্লিক করলাম, এটা হয়ে গেল, আমি নেক্সটে চলে গেলাম। এখানে বলতেছে আর এনি অফ দ্য ট্রাফিক সোর্স লিস্টেড অ্যাবাউট ডিরেকশন প্রাইমারি অ্যাট চিলড্রেন আন্ডার 30। এখানে আমরা জাস্ট এটাকে নো করে দিব, নো করে দিয়ে কনফার্ম করে দিব। একটু সময় নেবে। এখানে বলতেছে আপনাকে একটা আইডি দিতে, আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা আইডি দিয়ে দিবেন, যেমন আমি দিই ওকে, এইটা হচ্ছে আপনার ট্র্যাকিং আইডি। এখন এখানে বলতেছে যে আপনি আপনার ওয়েবসাইট সম্বন্ধে বা আপনার কি সম্বন্ধে যে কোনো কিছু বলুন। এখন আপনি এখানে যে কোনো একটা কিছু লিখে দিবেন। আমি লিখে দিলাম এটা আমার পার্সোনাল ফেসবুক পেজ, উইথ দিস পেজ। এখানে আমি লিখে দিলাম যেটা আমার পার্সোনাল পেজ, আমি এটার মাধ্যমে মার্কেটিং করব। আপনি এরকম আপনার ওয়েবসাইট লিঙ্ক যদি দেন, ওয়েবসাইটের অ্যাবাউট লিখে দিবেন। যদি আপনার ফেসবুক পেজ দেন, ফেসবুক পেজের দিয়ে দিবেন। আপনি যেটা দিবেন এখানে সেটা, অথবা আপনার নিজের সম্বন্ধে কিছু একটা লিখে দিবেন এখানে, জাস্ট আর কিছু করা লাগবে না। তারপরে এখানে বলতেছে যে আপনি কীভাবে হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইব ইউর কন্টেন্ট। আপনি আমি এখানে ব্লগ দিয়ে দিলাম, সার্চ দিয়ে দিলাম, অথবা আমি ব্লগে দিয়ে দিলাম। ওকে, অনলাইন সার্চ এটা দিয়ে দিলাম। তারপরে আমাদের বলতেছে এখানে এই ক্যাপশনটা ফিল আপ করতে, তো আমরা এখান থেকে এই ক্যাপশনটা ফিল আপ করে দিব। ওকে, তো ক্যাপশনটা হচ্ছে 7F22B2। ওকে, 7F22B2 দিয়ে এখানে অ্যাগ্রি দিয়ে আমরা ফিনিশে ক্লিক করব। দেখুন আমাদের অ্যামাজন অ্যাকাউন্ট হয়ে গেছে অলরেডি। এখানে বলতেছে কংগ্রেচুলেশন সাইদুল ইসলাম, থ্যাঙ্কস ফর অ্যাপ্লাইং টু দ্য অ্যামাজন অ্যাসোসিয়েটস। এটা হচ্ছে আমার ইউনিক ইউজার আইডি, যেটা ট্র্যাকিং আইডি বলে। এখানে বলতেছে আপনার পেমেন্ট অ্যান্ড ট্যাক্স ইনফরমেশন দিতে, তো
তো এটা আমরা দিলাম লেটার। যখন আমাদের ইনকাম আসবে, যখন আমরা টাকা উঠাবো, তখন গিয়ে আমরা এই ট্যাক্স আইডিটা এখানে বসিয়ে দেবো। এখানে দেখেন বলতেছে আপনি যখন পেমেন্ট উঠাবেন, পেমেন্ট উঠানোর আগে অবশ্যই আপনাকে এখান থেকে ট্যাক্স আইডিটা দিয়ে দিতে হবে। তো ঠিক আছে, আমরা এটা পরে অ্যাড করে দিব। আমাদের অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমরা চাইলে এইটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট, এখান থেকে অ্যাকাউন্ট সেটিংয়ে যাব। অ্যাকাউন্ট সেটিংয়ে গিয়ে এইখানে আমরা আমাদের পেমেন্ট পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো, পেমেন্ট আইডি চেঞ্জ করতে পারবো। আমরা এখান থেকে যেভাবে পেমেন্ট নিব সেটা ব্যাংকের মাধ্যমে হইতে পারে, অথবা আমরা পেপ্যালের মাধ্যমে হইতে পারে, পেওনিয়ারের মাধ্যমে হতে পারে, সেটা এখানে আমরা দিয়ে দিব। এখান থেকে চাইলে আমরা আমাদের সকল ইনফরমেশন দেখতে পারবো, চেঞ্জ করতে পারবো, এবং এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেল। আমি পরবর্তী পর্বে দেখাবো আপনি কিভাবে অ্যামাজনে প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবেন। ভালো থাকবেন সবাই, আর আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।